ছোট ভাইয়ের বউ বাসুরকে বিয়ে করল। গ্রামের নিস্তব্ধ বিকেল, পাকা রাস্তার ধারে পুরনো অসৎ গাছের নিচে ছেলেপুলেরা খেলছে, আর দূরে হাল চাষ করছে কৃষক। এই গ্রামেই থাকে বাসুর। মেজো ছেলে হিসেবে সংসারের অনেকটা দায়িত্ব তার কাঁধে। বাবা নেই, মায়ের একমাত্র ভরসা সেই। বড় ভাই জহির আলাদা সংসার করেছে। ছোট ভাই করিম শহরে চাকরি খুঁজতে গেছে। বাসুর শান্ত ভদ্র স্বভাবের, মাটির মানুষ। সে এখনো বিয়ে করেনি, কারণ সংসারের খরচ টেনে নেওয়ার মতো অবস্থায় নেই। মায়ের চিকিৎসা, জমিজমার দেনা, এসব সামলাতে সামলাতে বয়স কেটে গেছে। এখন সময় খবর এলো, ছোট ভাই করিমের বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের এক মেয়ের সাথে। মেয়েটির নাম তৃষা। সুশ্রী, লাজুক, কিন্তু ভেতরে শক্ত মনের অধিকারিণী। করিম শহরে গিয়ে বেশ ভালো চাকরি পেয়ে গিয়েছে, তাই তাড়াহুড়া করে বিয়ে স্থির হলো। বাসুর সব আয়োজন করলো নিজের হাতে। মণ্ডপ সাজানো থেকে শুরু করে অতিথি আপ্যায়ন পর্যন্ত। বিয়ের দিন হইচই, আনন্দ আর গান বাজনায় ভরে গেল বাড়ি। বাসুর দূর থেকে তাকিয়ে থাকলো তৃষার দিকে। তার চোখে যেন এক অদ্ভুত টান, অপরূপ সৌন্দর্য আর এক ধরনের মায়া। কিন্তু সে অনুভূতি বুকের গভীরে লুকিয়ে রাখল, কারণ তৃষা এখন তার ছোট ভাইয়ের বউ। বিয়ের পর করিম কিছুদিন গ্রামে থাকলো, তারপর চাকরির অজুহাতে আবার শহরে ফিরে গেল। তৃষা থেকে গেল শ্বশুরবাড়িতে। শুরু হলো নতুন এক অধ্যায়। প্রথম দিকে তৃষা শাশুড়িকে নিয়ে সংসার সামলাতো, আর বাসুর মাঠে কাজ করে ঘরে আনতো। কিন্তু ধীরে ধীরে করিম আর বাড়ি আসা কমাতে লাগলো। ফোন করলেও তার গলায় বিরক্তি, ঠান্ডা ভাব। তৃষা একা হয়ে পড়ল। ভরসা করার মতো মানুষ হলো বাসুর। বাসুর চেষ্টা করত দূরত্ব বজায় রাখতে, কিন্তু তৃষার একাকিত্ব তাকে টেনে আনতো কাছে। একদিন সন্ধ্যায় হঠাৎ তৃষা কেঁদে ফেলল। দেখছেন না, আপনার ভাই আমাকে ভুলে যাচ্ছে। আমি কার কাছে বলবো? এই সংসারই বা আমি কতদিন টিকিয়ে রাখব? বাসুর চুপ করে রইল। মনে মনে জানে তার ভিতরের আগুন এখন আর লুকানো কঠিন। তৃষার কান্না, তার অসহায়তা, সব কিছু বাসুরের বুককে কাঁপিয়ে তোলে। দিন যায়, মাস কেটে যায়, করিম প্রায় ফিরেই না। মাঝে মাঝে খবর আসে সে শহরে অন্য এক মেয়ের সঙ্গে মেলামেশা করছে। গোপনে গোপনে এই খবর গ্রাম ছড়িয়ে পড়ে। তৃষা তখন আরও ভেঙে পড়ে। এক রাতে প্রবল ঝড়ে বিদ্যুৎ চলে গেল। তৃষা একলা বারান্দায় বসে কাঁদছিল। বাসুর কাছে এসে বসল, কিছু না বলে শুধু তার হাতটা ধরল। তৃষা প্রথমে আঁতকে উঠলেও পরে সে হাত ছেড়ে দেয়নি। সেদিন তাদের চোখে চোখে যা কথা হয়েছিল, তাতেই বাঁধন তৈরি হয়ে গেল। কয়েক মাস পর করিম গ্রামে এসে জানিয়ে দিল সে আর তৃষাকে রাখতে চায় না। শহরে তার নতুন সংসার গড়ে উঠেছে। পরিবারের সুখের আবহ নেমে এলো। তৃষার চোখ শুকিয়ে গিয়েছিল।
কিন্তু মনে মনে সে যেন জানতো তার জন্য কেউ অপেক্ষা করছে। সে হলো তার বাসুর। গ্রাম জুড়ে কানাঘুষা। ছোট ভাইয়ের বউকে কি বড় ভাই বিয়ে করবে? সমাজ বাঁকা চোখে তাকাতে লাগলো। কিন্তু শাশুড়ি, যিনি সব দেখেছেন, বললেন, আমার মেজো ছেলে ছাড়া তৃষার নিরাপদ আশ্রয় আর কেউ হতে পারে না। সমাজ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। অবশেষে সাহস করে বাসুর তৃষাকে বিয়ে করলো। গ্রামের মানুষ প্রথমে বিরোধিতা করলেও পরে মেনে নিল, কারণ তারা দুজনেই ছিলেন নির্দোষ। নিয়তির খেলায় ভেসে আসা দুটি মানুষ। বিয়ের পর তৃষার জীবনে শান্তি ফিরল। বাসুর তার সঙ্গী হলো, তার রক্ষক হলো। তারা মিলেমিশে নতুন সংসার গড়ল। মায়ের আশীর্বাদ, গ্রামের ধীরে ধীরে বদলানো দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে তাদের ভালোবাসা সমাজে জায়গা পেল। তবু মাঝে মাঝে তৃষা মনে পড়ে, যদি করিম তাকে ফেলে না যেত, তবে হয়তো আজকের এই ভালোবাসা আসতো না জীবনে। আর বাসুরের মনে হয়, ছোট ভাইয়ের বউকে বিয়ে করাটা যতই অস্বাভাবিক হোক, তবু ভাগ্যের লেখা মুছে ফেলার মতো নয়। আমাদের সমাজে দেখা গেছে মেয়েদেরকে সঠিক সম্মান দেয়া হয় না। কিন্তু দেখা গেছে সেই মেয়েটাই যদি একই সংসারে বা একই গ্রামে মহল্লায় অন্য কারো কাছে নিরাপদ আশ্রয়ে থাকতে চায়, তার জীবনটা সেখানে স্বাভাবিক হয়, খুব সুন্দরভাবে জীবনটা চালানোর মতো একটা ব্যবস্থা হয়ে যায়, তাও কিন্তু অনেকে মেনে নিতে পারে না। হ্যাঁ, মেনে নেয়। কখন মেনে নেয়? যখন সেই মেয়েটা তার জীবনের একটা অবস্থান তৈরি করে, তারা সুখে শান্তিতে বসবাস করে, ঠিক তখন। এটা কি সত্যি মেনে নেয়া? আমার মনে হয় না। মেনে নেয়া বলতে তো বোঝায়, যখন কারো জীবনে অশান্তি নেমে আসে বা দুঃখের কালো ছায়া থাকে, তখন যারা পাশে থাকে তারাই সত্যিকারের বন্ধু, তারাই সত্যিকারের মানুষ। তবে এই গল্পের মধ্যে বাসুরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ সে যেভাবেই হোক না কেন তার ভালো লাগাকে দমিয়ে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত তৃষার সাথে মিলিত হয়েছে শুধু পরিস্থিতির মোকাবেলায়। তৃষাকে যখন অবহেলায় করিম ফেলে রেখেছিল, ঠিক সেই সময়টাতেই তার বাসুর তার পাশে এসে দাঁড়ায়। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।